উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য হলো মেঘালয়, যার অর্থ মেঘের আবাসস্থল। এর আগের পর্বে দেখিয়েছি আমি কিভাবে গুয়াহাটি থেকে সাইট সিইং করতে করতে চেরাপুঞ্জি পৌঁছালাম। এই পর্বে দেখাবো এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিলাং ভিলেজ, ডাউকি এবং লিভিং রুট বিচ। কিন্তু এর আগের দিন দুটো ওয়াটারফলস দেখা হয়নি সময়ের অভাবে, তাই সে দুটো দেখে তারপরেই মাউলিলাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। সেভেন সিস্টার ওয়াটারফলস আমার হোটেল থেকে খুবই কাছে, যেতে 3 থেকে 4 মিনিট লাগে। চেরাপুঞ্জি আসার সবচেয়ে ভালো সময় বর্ষাকাল। এই সময় বৃষ্টিতে ওয়াটারফলসগুলি ফুলে ফেপে ওঠে। আমি যখন গেছি তখন এপ্রিল মাস, যার জন্য তখন ওয়াটারফলসগুলোর মধ্যে জল ছিল না। এই কিছু কিছু ছিল, তা দেখেও খুব ভালো লাগলো। সেভেন সিস্টারের ওপারেই বাংলাদেশের সিলেট। এবার এসেছি নৌকালিকাই ওয়াটারফলস দেখতে। এটি মেঘালয়ের সবচেয়ে উঁচু ওয়াটারফলস। এর এন্ট্রি ফি 50 রুপিস। নৌখালিকায় ওয়াটারফলস দেখার পরেই আমি বেরিয়ে পড়লাম মাউলিলং এর উদ্দেশ্যে। যেতে সময় লাগলো 3 ঘন্টার মতো। প্রথমে এসে পৌঁছালাম ডাউকিতে। আসলে এই নদীটির নাম উঙ্গট নদী আর জায়গাটির নাম ডাউকি, কিন্তু এই জায়গার নাম অনুসারে এই নদীর নামই সবাই এখন ডাউকি নদী বলেই জানে। এখানে নৌকাতে করে আপনাকে পুরো নদী এক্সপ্লোর করতে হয়। এই নৌকার মূল্য 1000 টাকা এবং 1200 টাকা। 1000 টাকায় আপনাকে শুধু ঘোরাবে, আবার নিয়ে চলে আসবে, আর 1200 টাকায় আপনাকে একদিকে গিয়ে দাঁড় করিয়ে কিছুক্ষণ ফটো তুলে তারপরে আবার আপনি চলে আসতে পারবেন। একটা বোটে 3 জন ওঠা যায়। এই নদীর আরেক দিকে বাংলাদেশ, তারা বেশ হইচই করছিল। এই নদীর জল শীতকালে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, বাট আমি যখন গেছি তখন অত ক্লিয়ার ছিল না। এবার এসে পৌঁছালাম সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজে। এর এন্ট্রি 40 টাকা পার হেড। এখানকার স্থানীয় লোকেরা গাছের শিকড় দিয়ে এই ব্রিজগুলি তৈরি করতেন রাস্তা পারাপার করার জন্য। এই ব্রিজগুলি তৈরি হতে অনেক সময় লাগতো, প্রায় 200 বছরের মতো।
এবার এসে পৌঁছালাম আজকের লাস্ট স্পট দেখতে, মাওলিলং ভিলেজ, যা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ নামেও পরিচিত। 2003 সালে এই ভিলেজ এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের তকমা পায়। এর এন্ট্রি ফি 50 টাকা পার হেড। এখানে অনেক হোমস্টে আছে, আপনি চাইলে এখানে থাকতে পারেন, বাট আমি থাকিনি। আমি এখানে ঘোরাঘুরি করে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। এবার এসে পৌঁছলাম শিলংয়ে। এটি শিলংয়ের পুলিশ বাজার। এখান থেকে আপনি মার্কেটিং করতে পারেন। আমি এখান থেকে টুকটাক কেনাকাটি করে হোটেলে চলে গেছিলাম। হোটেলে রাতটা কাটালাম এবং পরের দিন আবার বেরিয়ে পড়বো লোকাল সাইট সিইং করতে।